মহাকাব্য হোক কিংবা মানব জীবন, উদ্ভিদ জগৎ হোক কিংবা মৌর্যদের মগধ, প্রতিটি অধ্যায়ের একটি সূচনা এবং একটি সমাপ্তি কার্যত নিশ্চিত। তবে আজ যে অধ্যায়ের অধ্যয়ন আমরা করব, তার সূচনা আছে বটে, তবে তার সমাপ্তির কোনো সঠিক সংজ্ঞা আমরা সত্যিই দিতে ব্যর্থ থাকব। সেটা কি বলতো? হ্যাঁ, একদমই ঠিক ভেবেছ। আমরা বলতে চলেছি আমাদের লাইফের গোল্ডেন মোমেন্ট, অর্থাৎ স্কুল লাইফের কথা। আমাদের স্বপ্নের, আমাদের প্রিয়, আমাদের বাতলা হাই স্কুল। A special part of our life is school life. স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ডস, পরিবারের বাইরে আরেকটি পরিবার, অসংখ্য স্মৃতির একটি গল্প। স্কুল লাইফ মানে বোরিং সেই একই ক্লাস। স্কুল লাইফ মানে সকালের কড়া রোদে অ্যাসেম্বলি, দেরিতে স্কুল গেলেই সেই সুদীপ কোলে বাবুর হাতের মার, না হয় কান ধরে বারান্দায় দাঁড়ানো, ভালো লাগে না। স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাক বেঞ্চ। স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা, সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া। স্কুল লাইফ মানে বন্ধুরা সবাই মিলে একসাথে পালিয়ে গিয়ে খেলতে যাওয়া। স্কুল লাইফ মানে কারোর সাথে ঝগড়া হলেই সেই একই কমন ডায়লগ, স্যারকে বলে দেবো কিন্তু। স্কুল লাইফ মানে সেই কমন একটা অজুহাত, স্যার পেট ব্যথা করছে, বাড়ি যাব, ও স্যার ছুটি দিন না। Guys, aquí con los brazos. স্কুল লাইফ মানেই হেয়ার কাটিংয়ের জন্য মার, স্যার ম্যামদের বিশেষ কিছু নাম যা শুধু স্টুডেন্টরাই জানে। স্কুল লাইফ মানেই রেজাল্টে নিজেই স্বাক্ষর করা। স্কুল লাইফ মানেই বৃষ্টির দিনে স্যারকে দিয়ে স্কুইজ করা। আর সবার জীবনের প্রথম প্রেমটাও এই স্কুল লাইফেই হয়। তোমাদেরও হয়েছে কারোর কারোর, সেটা আমি জানি, কিন্তু নাম বলবো না। স্কুল লাইফ মানে টিচারদের সেই কড়া শাসন। আর এভাবেই দেখতে দেখতে কাটিয়ে ফেলি আমরা জীবনের মূল্যবান এই 8টা বছর। এই তো সেদিন প্রাইমারি স্কুলের গণ্ডি টপকে এই জেলখানায় প্রবেশ করলাম। কি নিমিষেই এই জেলখানাটা আমাদের কাছে স্বর্গে পরিণত হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। স্বপ্নের মায়াজাল কাটিয়ে আজ আমরা সম্মুখীন বাস্তব রূঢ়তায়। হাতে আর মাত্র কয়েকটা দিন, সামনেই টেক্সট এক্সাম। বিদায় অনুষ্ঠানের কিছুদিন পরই এইচএস। তারপর না সবকিছু কেমন যেন একটা এলোমেলো হয়ে যায়। সবটা এলোমেলো হয়ে যায়, হারিয়ে যায়
হারিয়ে যায় সেই মধুর দিনগুলো, সেই স্মৃতি মূলক দিনগুলো। সারা জীবনের মতো আমরা সেই দিনগুলো হারিয়ে ফেলি। কি চোখে জল এলো, তাই না? আমারও চোখে জল। রিয়েলি এটা মানতেই হয়, জীবনের গোল্ডেন পার্ট হলো স্কুল লাইফ। বেশ, এবার তবে শুরু করা যাক আমাদের স্কুল লাইফের কাহিনীটা। ছেলেবেলা থেকেই স্কুল লাইফটাকে একটা বদ্ধ ঘরের মতো মনে হতে থাকে। মাকে ছেড়ে থাকতে একেবারেই ভালো লাগতো না। বারবার তাকাতাম ঘড়িটার দিকে। তখন অবশ্য ঘড়িটাও দেখতে পারতাম না। ছুটির বেলটা কখন বাজবে সেটা শোনার অপেক্ষায় বসে থাকতাম। তারপর স্কুলে বানিয়ে ফেলা নতুন বন্ধুদের আর স্যার ম্যাডামদের ভালোবাসা এবং শাসনে হঠাৎ করে স্কুল লাইফটাকে ভালো লাগতে শুরু করে। আর সেই ভালো লাগাটাই নিজের অজান্তে কখন যে ভালোবাসায় পরিণত হয়ে যায় তা আমরা কেউই বুঝতে পারি না। প্রথম দু একটা বন্ধু, তারপর আরও কয়েকজনের সাথে আলাপ হয়। এইভাবেই গড়ে ওঠে আমাদের প্রথম ফ্রেন্ড সার্কেলটা। সবাই মিলে একসাথে ফার্স্ট বেঞ্চে বসা, টিফিন ভাগাভাগি, চুল টানলে ম্যামকে নালিশ করা, এইসবের মধ্যে দিয়ে আমাদের প্রাইমারি স্কুলের গণ্ডি পার করে ফেলি। কয়েকজন থেকে যায় হাই স্কুল পর্যন্ত, কিন্তু বেশিরভাগ বন্ধুত্বের চ্যাপ্টারগুলোই ক্লোজ হয়ে যায় চিরদিনের মতো। ओ जाते नहीं कहीं रिश्ते पुराने, किसी नए के आ जाने से जाता हूँ मैं तो मुझे तू जाने दे। क्यों परेशान है मेरे जाने से, टूटा है तो जुड़ा है क्यों, मेरी तरफ तू मुड़ा है क्यों। हक नहीं तू ये कहे कि यार अब हम ना रहे, एक तेरी यारी का ही सातों जन्म हकदार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं, तेरा यार हूँ मैं।
কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যায় নতুন স্কুল লাইফ। হ্যাঁ, এবার আমরা চলে আসি হাই স্কুলে। নতুন কিছু মানুষের সমাগমে বদলে যায় এই পুরো স্কুল লাইফটার মানে। পরিচিত হয় নতুন নতুন বন্ধুদের সাথে, ফ্রেন্ড সার্কেলটাও আস্তে আস্তে প্রসারিত হতে থাকে। আর স্কুল লাইফটাকে এবার আমরা এনজয় করা শুরু করি। এভাবেই হাসি, কান্না, দুঃখ, রাগ, মান, অভিমান সব কিছুর মধ্যে দিয়ে কেটে যায় একটা বছর। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। धड़कन ये कहती है दिल तेरे बिन धड़के ना, एक तू ही यार मेरा, मुझको क्या दुनिया से लेना। হ্যাঁ, আমরা উঠে পড়ি ক্লাস 6-এ। স্কুলটাকে সবেমাত্র চিনেছি, টিচারদের সাথেও ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বন্ধুদের সাথে দুষ্টুমি আর খুনসুটির মধ্যে দিয়ে ক্লাস 6টাও কেটে যায়। তারপর একে একে 7, 8, 9 পরপর বছরগুলো স্রোতের মতো বয়ে যায় আর রেখে যায় আমাদের হাতে বন্ধুদের সাথে করা সেই দুষ্টুমির নস্টালজিক মুহূর্তগুলো স্মৃতির পাতায়। Pam parararam, हो रहा है जो हो रहा है, क्यों तुम न जानो ना हम। पम parararam, क्या पता हमने है कहानियां हैं, कहानी में हम। पम parararam, कभी कभी जो ये आधी लगती है आधी लिख दे तू, आधी रह जाने दे, जाने दे। जिंदगी है जैसे बारिशों का पानी, आधी भर ले तू आधी बह जाने दे, जाने दे। हम समंदर का एक खतरा है यार, समंदर है हम। पम parararam, এরপর অফিসিয়ালি আমরা পা রাখি ক্লাস 10-এ। হ্যাঁ, এবার শুরু হয় প্রথম জীবন যুদ্ধ। প্রথম দিনে তো সবারই মোটিভেশন খুব হাই থাকে। প্রথম ক্লাসেই প্রতিটা টিচারের সতর্কতা শুনে এই মোটিভেশন আরও দ্বিগুণ হয়ে যায়। 1 বছর কঠোর পরিশ্রম করে আমরা মাধ্যমিক পরীক্ষা দিই। তারপর হাতে পাই রেজাল্ট। কেউ খুব ভালো নম্বর পায়, কারোর রেজাল্ট খারাপ হয়, কেউ বা ফেলও করে। কেটে যায় 3টে মাস। কিন্তু সময় তো বহমান স্রোতের মতো। সায়েন্স, কমার্স, আর্টস নামক 3টি বিভাগ। এই প্রথমবার ফাটল দেখা যায় আমাদের ফ্রেন্ড সার্কেলে। বিচ্ছিন্ন হয়ে যাই আমরা। কেউ বা ভর্তি হয় নতুন স্কুলে, কেউ আবার থেকে যায় সেই পুরনো স্কুলে। যদিও কোইন্সিডেন্টলি সেই পুরনো বন্ধুগুলোর সাথে দেখাও হয়, তবু সেই বন্ধুত্বটা আর থাকে না। সবাই তখন পছন্দের স্ট্রিমে পড়াশোনা নিয়ে ব্যস্ত, কেউ বা অন্য কাজে। ব্যাস 11-এর পরীক্ষা চলে আসে। টেস্ট পরীক্ষার পর সরস্বতী পুজো। প্রথমবারের জন্য স্কুলে ফোন আনার সুযোগ পাই।
ঠাকুর দেখা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, স্যার ম্যামদের সাথে তোলা কিছু মূল্যবান ছবি সব কিছুই ক্যামেরা বন্দি করে রাখি। উঠে গেলাম 12-এ। বিদায় বর্ষটা কিভাবে ঝড়ের গতিতে কাটতে লাগলো কিছুই বুঝে উঠতে পারলাম না। আবার সেই নভেম্বর মাসের টেস্ট, টিচার্সদের সতর্কতা, হার্ড ওয়ার্ক, হার্ড লেবারের মধ্যে দিয়ে 2 মাস কাটানোর পর আমরা বসলাম জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষাতে, উচ্চ মাধ্যমিকে। অফিসিয়ালি আমাদের স্কুল লাইফের চ্যাপ্টারটা ক্লোজ হলো। তিল তিল করে গড়ে তোলা ফ্রেন্ড সার্কেলটা নিমিষের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। আচ্ছা, স্কুল লাইফটার সাথে এই বন্ধুগুলো কি একবারই হারিয়ে যাবে, না শুধুই কি পড়ে থাকবে মনের অ্যালবামের স্মৃতি হয়ে? হ্যাঁ, আর কখনো শুনতে পাবো না রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার, রোল নাম্বার 17 ইয়েস ম্যাম, এই কথাগুলো। বন্ধ হয়ে যাবে হাজিরার খাতাটা। খাতাটা পড়ে থাকবে হয়তো স্কুলের কোনো এক কোণে। শুধুই ধুলোকণা ওই পাতাগুলোই জমতে থাকবে। 8টি বছরের মায়াজালে আবদ্ধ কিছু মানুষের নাম, কিছু মুহূর্ত আর জীবনের উষ্ণতম স্মৃতি। ছোটবেলায় স্কুলে না আসার জন্য কতই বাহানা, কত অজুহাত দেখাতাম। আর এখন মনে হচ্ছে এই গোল্ডেন মোমেন্টগুলো যেন কখনো কখনো না ফুরায় আমার জীবন থেকে। জানো তো, স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটা একই রকম। দুদিনই চোখের জল ফেলেছিলাম, কিন্তু বিশ্বাস করো কারণটা ছিল সম্পূর্ণ আলাদা। একটা ছিল যাওয়ার আনন্দ, আর একটা বিদায়ের ব্যথা। স্কুল লাইফটা শেষ হয়ে গেল, কিন্তু বন্ধুত্বটাও কি এইভাবেই শেষ হয়ে যাবে? কারণ বন্ধুত্বেই শক্তি, বন্ধুত্বেই মুক্তি, বন্ধুত্বেই ভয়, আর বন্ধুত্বেই জয়। শুধু কি স্কুল লাইফ আর ফ্রেন্ডসদের কথাই মনে পড়ে? মনে পড়ে সেই সমস্ত টিচার্সদের কথা, ওনাদের কড়া শাসন, স্নেহের ছত্রছায়া আর আন্তরিক পাঠদানের জন্যই আজ আমরা এখানে। ওনাদের নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা তিলোত্তমা আমরাই। কখনো তাঁরা বজ্র কঠিন পিতার মতো, কখনো মাতৃসুলভ, কখনো বা স্টুডেন্টের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছেন। বিপদগামীদের সঠিক পথে এনেছেন, শিখিয়েছেন মানুষের মতো মানুষ হয়ে ওঠার মন্ত্র। আসলে ওনারা অনেকটা মোমবাতির মতো, নিজে অগ্নি দহনে বিগলিত হলেও সমাজকে আলোকিত করেন।
আজ সত্যি খুব মিস করছি ওনাদের সেই শাসন, সেই মার। কলেজ লাইফে টিচারদের সাথে স্কুল লাইফের টিচারদের অনেক পার্থক্য। এখন কলেজে টিচার্সদের মধ্যে সেই ভালোবাসা, আদর, স্নেহ আর খুঁজে পাই না। সব কেমন যেন পর। রিয়েলি খুব মিস করছি ওনাদের, অনেকটা মিস করছি।